দাঁড়িয়ে গেলে কেন? দাঁড়া, কুল খাবো। এই বাড়ির মালিক যে রাগী, দেখতে পেলে আমাদেরকে প্রচন্ড মারবে। আরে কিচ্ছু হবে না। স্যার তো আজ পর্যন্ত আমাদের কি কেউ ধরতে পেরেছে? দে আমার পেয়ারাটা দে। এলে আমার তোরাটা তোর কোনো জিনিসের প্রতি খেয়াল থাকে না বল? তুই আছিস তো, দে পড়িয়ে দে। মোটু কোথাকার, লাগছে লাগছে তো। মার আমাকে, মারতে মারতে মেরে ফেললো। আমার জমি ছাড়বো না। ডাটা দাদা, রাহুলের দিকে একটু নজর রাখেন। আজকে আবার দেখলাম নদীর ধারে মাঝির মেয়েটার সঙ্গে বসছিল। তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমাকে কলকাতায় যেতে হবে। কেন বাবা? তুমি তোমার কাকুর বাড়ি থেকে পড়াশোনা করবে। বাবা আমি বসো। বল আর বলবি কিনা, বল বল আর বলবি বল। এই, তুই ওকে মারছিস কেন? ওর এত বড় সাহস আমাদের পুকুরে মাছ চুরি করে। তুই ওকে মারছিস কেন? দাদা, ও শুধু আপনার নামে পাড়ায় পাড়ায় গুজব ছড়িয়ে বেড়ায়। কন্টিনিউ। এই ছোটখাটো ভুলের যদি এই সাজা হতে পারে, তবে আমি তোমার সাথে কি করতে পারি? আমি আবার কি করলাম দাদা? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও তোমার মেয়ে আজও আমার ছেলের পেছন ছাড়েনি। আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আর এই স্বপ্ন দেখার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার সাথে আমি কি করতে পারি সেটা একবার দাদা, আমার মেয়ে ভুল করে ফেলেছে। আমি আমার মেয়েকে বোঝাবো, দরকার হলে গ্রাম ছেড়ে চলে যাবো, কিন্তু এরপর থেকে আমার মেয়ে আর আপনার ছেলের সঙ্গে মিশবে না। কথাটা যেন ভালোভাবে মাথায় থাকে।
কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? বাবা আমাকে কলকাতায় পাঠিয়ে দিচ্ছে। কি? তাহলে আমার কি হবে? জানি না। তোর বাবাকে ভালো করে বুঝিয়ে বল না। আমি বলতে পারবো না। তুই তোর বাবাকে ভালো করে বুঝিয়ে বল না। বল তুই যাবি না। আমি কিছুতেই বলতে পারবো না, কারণ বাবা তোর মুখের উপরে কথা পছন্দ করে না। এই একই কারণের জন্য আমার মাকে মেরে দিয়েছে। মানে? কাজটা হয়েছে? না দাদা, হয়নি কেন? সবকিছুই ঠিকঠাক ছিল, আপনার শালা এসে গন্ডগোল করে দিল। ও থাকাকালীন আমাদের কোনো কাজ সঠিকভাবে করা হবে না। যেভাবে হয় সেভাবেই করতে হবে। আমি আমার রাজনীতির জন্য সবকিছু করতে পারি। কি? তুমি তোমার নোংরা রাজনীতির জন্য আমার ভাইকে মারবে? আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেব না। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, আমি কিচ্ছু করব না। শোনো না, এত রাগ করে? আমি আমার ভাইয়ের কিচ্ছু হতে দেব না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করব না। খুশি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে সারা জীবনটা কাটাতে, কিন্তু তুমি বেঁচে থাকলে আমার সাম্রাজ্য বিস্তার হবে না, তাই এটা করলাম। সরি। রঘু। হ্যাঁ দাদা। বৌদি? মা! মা মারা যাওয়ার পর থেকে আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না, চাই আমাকে যেতে হবে। এ তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? আমি বসতে চাই না, ছাড় আমাকে। তুমি কি করছো? আমি ঠিকই করছি, এছাড়া আমার কোনো উপায় নেই। তোর মতন মেয়ে যে বাড়িতে থাকবে তার তো এটাই হবে। কেন, কি হয়েছে? তুই আমাদের বাঁচতে দিবি না বল? তোকে এত বানকার শর্তে কেন বারবার প্রধানের ছেলের সঙ্গে দেখা করতে যাস? তোর বাবাকে প্রধান ডেকেছিল। কি বলছে? কি বলছে সেটা তোকে জানতে হবে না।
তবে তুই একটা কথা জেনে রাখ, আজকের পর থেকে যদি তুই ওই প্রধানের ছেলের সঙ্গে দেখা করতে চাস তাহলে আমার মরা মুখ দেখবি। বল না, বল আজকের পর থেকে ওর সাথে আর দেখা করবি না, বল না। ঠিক আছে আব্বা, আমি তোমাকে কথা দিলাম আমি আর ওর সঙ্গে কোনোদিন কথা বলবো না, আর কোনোদিন দেখাও করবো না। ছোট বাবু, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আর একটু অপেক্ষা করি। আশাকার বুকে কল্পনাতে ঘর বেঁধেছি, পাবো না রে তো আমার হয়ে হলি না রে বাদলি বাসাকার বুকে কল্পনাতে ঘর বেঁধেছি, পাবো না রে তোকে। প্রেম যে ঝরা পাতা ঝরে ঝরা পাতা ঝরে শূন্য করে গেলি উড়ে, প্রেম যে ঝরা পাতা ঝরে শূন্য করে গেলি উড়ে, আর তো ফিরে আসবি না রে আমার হয়ে হলি না রে বাদলি বাসাকার বুকে কল্পনাতে ঘর বেঁধেছি, পাবো না রে তোকে। আমি তোমাকে কলকাতায় পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে পারো, আর তুমি সামান্য একটা মাঝের মেয়ের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবো। তুমি যত তাড়াতাড়ি পারো ওই মেয়েটাকে বলে দেওয়ার চেষ্টা করো, নইলে ওই পরিবারের কেউ বেঁচে থাকবে না, কেউ না। অল্প দিনই তোমার বিয়ে, এই কটা দিন বাড়ির বাইরে বেরিয়েও না।
রাহুল বাড়ি এসেছে, কিন্তু ওকে নদীর ধারে একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখলাম। কি? হ্যাঁ। আমরা খুব অল্প দিনের মধ্যে বিয়ে করতে চলেছি। একদম। আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমরা খুব হ্যাপি থাকবো। পিঙ্কি, তুই এখানে কি করছিস? একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করতে আসে জানিস না নাকি? দেখা করতে এসেছি। রাহুল, ও এসব কি বলছে? ও ঠিকই বলছে, আমি পিঙ্কিকে ভালোবাসি, আর অল্প দিনের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে। তাহলে আমি? তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? আমি কি আর তুই কে একবার ভেবে দেখেছিস? সামান্য একটা মাঝির মেয়ে, আর আমি তোকে বিয়ে করব? আমার বাবা হচ্ছে এই গ্রামের প্রধান, আমি কখনো আমার বাবার মান সম্মান নষ্ট করতে পারবো না। যা এখান থেকে। ওই এই ভিখারিগুলোকে এখানে কে ঢুকতে দিল? ওদের জন্য তো বাইরে জায়গা করা আছে। ওই চল যা, বাইরে যা। এই চল। দাঁড়া। তুই এখানে কি করতে এসেছিস? কি হলো বল? তোকে বিয়ের সাজে একটিবার দেখতে এসেছিলাম। কি লাভ? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। লাভ ক্ষতি কি জানি না, তবে তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এসেছি। দেখা হয়েছে? মিষ্টি, মিষ্টি, কি ব্যাপার? তুই এখানে? একটু বাইরে আয়। কি হয়েছে বল? রাহুল মারা গেছে। ও মারা গেছে তো আমি কি করব? ও তো একটা বেঈমান। তুই ওকে ভুল ভাবছিস, ও কোনো বেঈমান না। ও যেটা করেছে শুধুমাত্র তোর ভালোর জন্য করেছে। আমার ভালোর জন্য মানে? ব্লাড কতদিন থেকে পড়ছে? অনেক দিন ধরে স্যার। আগে কখনো ট্রিটমেন্ট করেননি? না। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, 4 স্টেজ। স্যার, এর কোনো ট্রিটমেন্ট? আপনার 4 স্টেজ চলছে, এই মুহূর্তে কোনো মেডিসিনই কাজ করবে না। নেক্সট।
রাহুল তুই এখানে? কি হয়েছে তোর? তুই আমার একটা হেল্প করতে পারবি? কি? আমার ব্লাড ক্যান্সার হয়েছে। এটা মিষ্টি জানতে পারলে অনেক কষ্ট পাবে, ভেঙে পড়বে। আমি চাই না ও কোনো কষ্ট পাক। আমি ওকে অনেক ভালোবাসি। আমি চাই ও একটা নতুন জীবন পাক। তুই একদিনের জন্য আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে পারবি, যাতে ও আমায় ভুল বোঝে? বল না, পারবি? আমার হয়ে হলে না রে, বাঁধলে বাসা করবো কে, কল্পনাতে